আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওটি আমার সেই সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা এবছর অর্থাৎ 2026 সালে ক্লাস 10-এ পড়ছো। বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গণিতে সেকেন্ড সামেটিভের সাজেশনটি। এই সাজেশনটি দেখার আগে তোমরা গণিতে যা নাম্বার পেতে সেকেন্ড সামেটিভে, বন্ধু এই ভিডিওটি দেখার পর তোমরা অবশ্যই করে তার থেকে 1 নাম্বার হলেও বেশি পাবে। তো চলো বন্ধু দেখে নিই প্রথমেই পাটিগণিত। আমরা জানি পাটিগণিতে যে অধ্যায়টি আছে সেটি হলো অংশীদারি কারবার। বন্ধু এখান থেকে একটি শর্ট প্রশ্ন থাকবে এবং একটি 5 নাম্বারের প্রশ্ন থাকবে, অর্থাৎ 1 + 5 = 6। এই যে এখানে লিখেই দেওয়া আছে যে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ অংশীদারি কারবার থেকে দুটি প্রশ্ন থাকবে, আমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখন অংশীদারি কারবারের যে অনুশীলনীর অঙ্কগুলো সেটা শুরু হচ্ছে 198 পাতা, অর্থাৎ কোষে দেখি 14। এই কোষে দেখি 14তে 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো এই প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এর মধ্যে 8এরটা, 10এরটা, 11টা এবং 12টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এর সঙ্গে বন্ধু আমি অবশ্যই করে বলবো যেগুলি এই কোষে দেখি 14-র আগে প্রয়োগ আকারে লেখা আছে, অর্থাৎ আমরা যেগুলিকে উদাহরণ আকারে বুঝি সেগুলিও করে যেতে হবে। কটা অঙ্ক করতে হবে? 2টি অঙ্ক হচ্ছে প্রয়োগ 9 এবং প্রয়োগ 11। প্রয়োগ 9টি তোমরা খুঁজে পাবে 201 নাম্বার পাতায়। এটা ছিল বন্ধু পাটিগণিত থেকে সাজেশন। এবং বলে রাখি, এই যে অংশীদারি কারবার এই অধ্যায়টির প্রত্যেকটি অঙ্ক একদম ধরে ধরে সহজভাবে করা আছে এই চ্যানেলটিতে। সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা একবার দেখে নিতে পারবে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব বীজগণিত। বন্ধু আমরা জানি যে বীজগণিতে দুটি অধ্যায় আছে, একটি হলো ভেদ এবং অপরটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। এখান থেকে কি কি থাকবে বন্ধু? 2 + 2 + 3, অর্থাৎ দুটি 2 নম্বরের প্রশ্ন থাকবে এবং একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। মোট 7 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে কোন দুটি চ্যাপ্টার? যেমন বললাম ভেদ আর হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো প্রথমেই আমরা দেখে নিই ভেদ, যেটি তোমাদের পাতা নাম্বার কত? 186। তো এখানে কোষে দেখি 13টা অবশ্য শুরু হচ্ছে 195 পাতাতে। তো এখানে এই যে অঙ্কগুলো লেখা, যেমন 5-এর দাগে 4, 6, 7, 9, 11, 12, 13, 14 এবং 15, এর মধ্যে স্টার দেওয়া অঙ্কগুলোকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, বাকিগুলোকেও তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং একই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে প্রয়োগের যে অঙ্কগুলো এখানে লেখা আছে সেগুলো তোমরা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে। এই প্রথম প্রয়োগটির ক্ষেত্রে পাতা নাম্বারটা তোমরা দেখে নেবে, এই যে 190 পাতায় 9-এর প্রয়োগটা আছে, তারপরে পরপরগুলো খুঁজে পেয়ে যাবে। বন্ধু এরপরে আসছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং তার সমাধান। যেমন এখানে হচ্ছে কোষে দেখি 1.2, এই 2-এর প্রশ্নটি পাতা নাম্বার 10, দাগ নাম্বার 2। এই প্রশ্নটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য শর্ট লেখা আছে। এবং 3-এর দাগের প্রশ্নটা এবং 4-এর দাগের 10-এর দাগ থেকে 20-র দাগ, অর্থাৎ 4-এর দাগের 10 থেকে 20, মোট হচ্ছে 11টা অঙ্ক। এই 11টা অঙ্ক তোমরা যদি খুব ভালোভাবে করে যাও, একটা 3 নাম্বারের প্রশ্ন অবশ্যই কমন পাবে। এই প্রত্যেকটা অঙ্ক, অর্থাৎ 10-এর দাগ থেকে 20-র দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমরা এই চ্যানেলেই পাবে। সেই ভিডিওটির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বেশ বন্ধু, এর সঙ্গে প্রয়োগ যেটা করতে হবে তোমাদের হচ্ছে 7-এর প্রয়োগটা, 11, 12, 13 এবং 14, যার মধ্যে 12টা এবং 14-র প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রথম প্রয়োগটা তোমরা পাবে পাতা নাম্বার 6-এতে। এটা গেল বন্ধু বীজগণিত। অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে এখান থেকে বন্ধু তোমরা 7 নাম্বার পেয়ে যাবে। এই যে 2 + 2 + 3, অর্থাৎ মোট 7 নাম্বার কিন্তু তোমরা এখান থেকে পাবে। এবং এখানে বলে রাখি বন্ধু, দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ মোট এখান থেকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে করতে হবে কটি? না, একটি প্রশ্নের উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব জ্যামিতি থেকে কোনগুলি ইম্পর্টেন্ট। জ্যামিতিতে 3টি অংশ আছে, যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে উপপাদ্য, 2 নাম্বার সম্পাদ্য এবং 3 নাম্বার হচ্ছে উপপাদ্যের প্রয়োগ। উপপাদ্যে 5 নাম্বার থাকবে, সম্পাদ্যে 5 নাম্বার থাকবে এবং উপপাদ্যের প্রয়োগে থাকবে 3 নাম্বার। এছাড়াও বন্ধু এই যে 2 নাম্বারের প্রশ্ন থাকবে এখান থেকে। বেশ বন্ধু, এবার আমরা জেনে নিই যে উপপাদ্য কোন কোনগুলো ইম্পর্টেন্ট। উপপাদ্য 41, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 211, অর্থাৎ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ
দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই উপপাদ্যটা ভীষণ ইম্পর্ট্যান্ট সেকেন্ড সামেটিভের জন্য। এর সঙ্গে বন্ধু আরও দুটি উপপাদ্য তোমাদেরকে করে যেতে হবে। কত কত সেই উপপাদ্য? উপপাদ্য 48 পাতা নাম্বার হচ্ছে 255 এবং উপপাদ্য 40 পাতা নাম্বার হচ্ছে 208। তো মোট 3টি উপপাদ্য তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যার মধ্যে একটি উপপাদ্য তোমরা অবশ্যই করে কমন পাবে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব সম্পাদ্য। তো বন্ধু সেকেন্ড সামেটিভের জন্য মোট দুটি সম্পাদ্য করতে হবে, একটি হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন এবং একটি হচ্ছে পরিবৃত্ত অঙ্কন। অন্তর্বৃত্ত অঙ্কনগুলি আছে 11.2, কোষে দেখি 11.2, অর্থাৎ পাতা নাম্বার হচ্ছে 178। প্রত্যেকটা অঙ্ক এই চ্যানেলে করা আছে। ভিডিওগুলি আমি ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। খুব সোজা একটি অঙ্কন, একবার দেখে নিলেই তোমরা প্রত্যেকে পারবে। এবং একই সঙ্গে পরিবৃত্ত অঙ্কন, এই অঙ্কগুলোও কিন্তু খুব সহজ অঙ্ক, এরও ভিডিও কিন্তু করা আছে। সেই ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রত্যেকটা ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওটির শেষে পেয়ে যাবে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব যে উপপাদ্যের প্রয়োগ, কোন উপপাদ্যের প্রয়োগগুলি ইম্পর্টেন্ট। উপপাদ্যের প্রয়োগ আমরা অনেকেই কি করি যে না কমন পাবো না, সেই জন্য করে যাই না। কিন্তু আমি বলবো যে এই উপপাদ্যের প্রয়োগগুলো তোমরা যদি খুব মনোযোগ সহকারে করে যাও, আমি আশা রাখছি তোমরা উপপাদ্যের প্রয়োগও কিন্তু কমন পাবে। যেমন প্রয়োগ হচ্ছে 13 আর 14, পাতা নাম্বার 216তে তোমরা খুঁজে পাবে। এর মধ্যে বলবো বন্ধু, যেগুলির মাথায় স্টার দেখতে পাচ্ছ সেগুলিকে তোমরা কিন্তু আগে প্র্যাকটিস করবে, অর্থাৎ সেগুলিকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। যেমন 24টা পাতা হচ্ছে 257, তারপরে 18 পাতা হচ্ছে 252, অর্থাৎ যেগুলির মাথায় স্টার দেখতে পাচ্ছ সেগুলোকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং এর সঙ্গে বললাম ওই যে বন্ধু 2 নম্বরের দুটি প্রশ্ন থাকবে, যার মধ্যে এই যে 11টা হচ্ছে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এখানে পাতা নাম্বার 219-এর 11টা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। যেগুলি শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু পাশে পাশে লিখে দেওয়া আছে। বেশ, এই গেল উপপাদ্যের প্রয়োগ। বন্ধু এবার আমরা দেখে নেব পরিমিতি সাজেশনটি। বন্ধু আমরা প্রত্যেকেই জানি যে ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভে পরিমিতি থেকে দুটি চ্যাপ্টার আছে, একটি হলো গোলক এবং অপরটি হলো লম্ববৃত্তাকার শঙ্কু। এই গোলকের কোন কোন অঙ্কগুলি তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখানেও বন্ধু দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো এখান থেকে বন্ধু গোলকে তোমাদেরকে যে প্রশ্নগুলো করতে হবে, এই যে 4, 6, 8, 9, 10, 13 এবং 14, যার মধ্যে 8, 9 এবং 14 খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এর সঙ্গে প্রয়োগ থেকে 5 এবং 12, এই দুটি প্রয়োগও কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই গোলকের প্রত্যেকটা অঙ্ক এই চ্যানেলে করা আছে। ওই যে বললাম বন্ধু ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটির শেষে আমি ভিডিওগুলি দিয়ে রাখবো। এর সঙ্গে বন্ধু লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু থেকে তোমাদেরকে এই যে দাগ নাম্বার হচ্ছে 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 6 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট, যার মধ্যে 6, 9, 10 এবং 12 খুব ইম্পর্টেন্ট। এবং প্রয়োগ থেকে 12 এবং 15 এই দুটি প্রশ্নও কিন্তু প্র্যাকটিস করতে হবে। বন্ধু এই ছিল ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভের জন্য সাজেশন। আশা রাখবো যে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।